সঞ্জয় রায় বলেছে, সঞ্জয় রায় রিডিউসকে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছেড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে যেটা হ্যাঁ সব কটা সিবিআই 64, 66, 103(1) বিএনএস চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট কি হতে পারে সোমবার দিনকে যেটা হবে লাইফ ইমপ্রিজনমেন্ট 26 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা তাহলে এটা বলা যায় যে খুন এবং ধর্ষণের একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হয়ে গেল। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যে সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 এন্ড সেকশন 103 অফ বিএনএস এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা। আপনার কি খুশি মনে হচ্ছে? সঞ্জয় যারা বলছে যে দোষী নয়, সে নির্দোষ, সে তাকে ফাঁসানো হয়েছে, আপনারা কি মনে করছেন এখন পর্যন্ত? দেখুন, আমাদের যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টি ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কিভাবে। সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আপনাদের অনেক আপত্তি রয়েছিল, সিবিআই এখনো কি সেটা রয়েছে আপনাদের? এখন কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে তাদের ল্যাচেসের উপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে। এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, কিন্তু সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারে না। ये तो उसका प्ली होगा, एविडेंस जो आएगा ऊपर में बेस है तो इसको ऊपर में हुआ है। দেওয়া হয়েছে আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ক্যামেরা দিকে সেই উত্তরগুলো সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের মধ্যে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে, আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে, সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্ট থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো তখন আপনাদের